নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়ির গোবিন্দভোগ চাল ও খেজুর গুড়ের পাটালি দিয়ে পায়েস রেসিপি। আমি জানি আপনারা সবাই পায়েস বানাতে পারেন, তবে আজকে আমি যেভাবে পায়েস বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুবই কম খরচে ঘরে থাকা কয়েকটা সামান্য উপকরণ দিয়ে আমি আজকে পায়েস বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার বিশেষভাবে অনুরোধ রইল, ভিডিওটি দেখতে হলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আপনার তো একটা লাইকের জন্য আমার ভিডিওটি আরও 5 জনের কাছে পৌঁছে যাবে। শুধু তাই নয়, এই সঙ্গে আমিও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি আমুল গোল্ডের 1 লিটারের একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। আমি পায়েস বানালে এই দুধটাকেই ব্যবহার করি। এখন এর প্যাকেটের মুখটা আমি কেটে নিলাম। এই দুধটা বন্ধুরা প্রচণ্ড গাঢ় হয়, আর এতে পর্যাপ্ত পরিমাণে জলও মেশানো যায়। এই যে প্যাকেটের মুখটা আমি কেটে নিয়েছি, এখন এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এখন আমি দুধটাকে এই দুধের সসপ্যানের মধ্যে ঢেলে নিলাম। প্রচণ্ড গরম পড়ায় এই দুধের প্যাকেটটাকে আমি ফ্রিজে রেখেছিলাম, তা ভিতরে দেখছি জমাট বেঁধে গেছে। তো যাই হোক, আমি এখন গ্যাস ওভেনটাকে ধরিয়ে দিয়েছি। এখন এটাকে খুব ভালো করে জাল করে নেব। এই যে বন্ধুরা, দুধটাকে এখন আমি সমানে নেড়ে চেড়ে দিলাম। আমার শাশুড়িমা বলতেন যে দুধ এত সুন্দরী যে ওকে জাল করার সময় যদি ওর দিক না তাকিয়ে অন্য কিছুর দিকে তাকিয়েছ তো ও পড়ে যাবে। আর সেই কারণে আমি সামনে দাঁড়িয়ে থেকেই ওকে জাল করে নিলাম। আর ওইখানে দাঁড়িয়ে আমি হাফ বাটি চাল মেপে নিলাম। আর এই চালটা কিন্তু বন্ধুরা আমাদের জমির গোবিন্দভোগ চাল। কেনা চালের মতো অতটা সুগন্ধ নেই, কিন্তু গন্ধ আছে। কেনা চালে তো ওরা সেন্ট দিয়ে থাকে। এদিকে আমার দুধটা জাল হয়ে গেছে। এটাকে আরও ভালো করে আমি ফুটিয়ে নেব। আর ততক্ষণে আমি চালটাকে ধুয়ে নিলাম। এই যে বন্ধুরা, চালটাকে আমি দুবার ধুয়ে নিয়ে এসেছি। যদিও বাড়ির চাল এটা না ধুলেও হতো। গোবিন্দভোগ চাল আমি সবসময়ই পরিষ্কার ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিই, কিন্তু আজকে আমি ধুয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন এই ধুয়ে রাখা চালটাকে আমি ফোটানো দুধের মধ্যে দিয়ে দিলাম। আর চালটাকে দিয়ে সমানে নেড়ে দিলাম যাতে নিচে দলা না পাকিয়ে যায়। আর এদিকে কিন্তু আমি দুধ যখন জাল দিচ্ছিলাম তখন কিন্তু দুটো এলাচ ফাটিয়ে দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। আর 2 কাপ মতো দুধ আমি আলাদা তুলে রেখেছিলাম। তারপরেই আমি চালটাকে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, চালটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আর একবার একটু মনে করিয়ে দিচ্ছি যে যারা যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা ক্লিক করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। এদিকে আমি নিয়ে নিয়েছি 1 মুঠো কাজু ও 1 মুঠো কিশমিশ। এখন এই কাজুগুলোকে আমি 2 টুকরো করে নেব। এই যে কাজুর এই মাঝ বরাবর একটু নখ দিয়ে চাপ দিলেই সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে। আমি এইভাবে সব কাজুগুলোকে 2 টুকরো করে নিলাম। আর কিশমিশগুলোকে কিন্তু আমি জল দিয়ে ধুয়ে রেখেছি। এদিকে চালটাও আমার 50% সিদ্ধ হয়ে গেছে। আর দুধটাকে এরকম জাল করার সময় কিন্তু চামচ দিয়ে পাত্রের গা থেকে কাচিয়ে নিতে হবে।
এখন আমি দিয়ে দিলাম ভেঙে রাখা কাজু ও কিশমিশগুলোকে। এখানে কেউ চাইলে কাজু আর কিশমিশটাকে কিন্তু ঘিয়ে ভেজে দিতে পারেন। আমি এটাকে এমনিই দিয়ে দিলাম। এখন আমি চালটাকে চেক করে নেব কতটা সেদ্ধ হয়েছে। এখানে আমার চালটা 80% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পায়েসের মিষ্টিটা দিয়ে দেবো। এখানে আমি খেজুর গুড়ের পাটালি নিয়েছি। এটা আমার ফ্রিজে স্টোর করা ছিল। ডিপ ফ্রিজে থাকা এটা খুব শক্ত হয়েছিল, তাই সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখুন বন্ধুরা, গুড়টাকে আমি পুরোটাই দিয়ে দিলাম। যদি প্রয়োজন হয় আমি আবার একটু চিনি দিয়ে দেবো। তো পাটালি গুড়টা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিলাম, যতক্ষণ এটা পুরোপুরিভাবে গলে যাচ্ছে। এই রকম গোবিন্দভোগ চাল দিয়ে পাটালি গুড়ের পায়েস কিন্তু বন্ধুরা শুধু শীতকালই না, এটা যে কোনো সময় খেতে খুব ভালো লাগে। আর আমাদের বাঙালির ঘরে যে কোনো শুভ অনুষ্ঠানে পায়েস তো হবেই হবে। আর এই রকম ঘরে তৈরি পায়েসের কাছে দোকানের মিষ্টি তো হার মানে। এতক্ষণ আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চালটাকে ফুটিয়ে নিচ্ছিলাম, দুধটা পড়ে যাওয়ার ভয়। চালটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এখন আমি 2 মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। এখন চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ঘুটে যায়নি, পুরো আস্তে আস্তেই রয়েছে। আর পায়েসের দুধটা একটু শুকিয়ে যাওয়ায় আমি যে দুধটাকে প্রথমে তুলে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা আমি দিয়ে দিলাম। আমাদের পায়েসটা একটু ঝোলা ঝোলা হলে খেতে ভালোবাসে সবাই, কেননা এটা রেখে দিয়ে খাবো ততক্ষণে এটা আরও টেনে যাবে। আর পিঠে পায়েস সবসময় গরম গরম খাওয়ার থেকে বাসিটা খেতেই ভালো লাগে। যেহেতু আমি বাড়ির গোবিন্দভোগ চাল আর পাটালি গুড় দিয়ে করছি, তাই এতে আমি কিন্তু কোনো ঘিয়ের ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু বন্ধুরা এই নামানোর আগে 1 চামচ ঘি দিতে পারেন, বা দুধের মধ্যে চালটা দেওয়ার সময় 1 চামচ ঘি চালে মাখিয়ে তখন দিতে পারেন। পায়েসটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। আমি কিন্তু এটাকে একটু টেস্ট করে দেখেছিলাম যে ওই পরিমাণ পাটালিতে এটা খুব ভালোভাবে মিষ্টি হয়েছে। আমাকে পরে আলাদাভাবে কোনো চিনির ব্যবহার করতে হয়নি। পায়েসটা এখন আমার হয়ে গেছে। এখনই আমি এই গরম গরম ছোট ছোট বাটিতে তুলে নেব, তারপর এটাকে ঠান্ডা করে পরিবেশন করব। তো বন্ধুরা, আজকের পায়েসের রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। এখানে কিছুটা আমি আমন্ডের কুচি নিয়ে পায়েসের উপরে দিয়ে দিলাম। আর আমার সঙ্গে থেকে এতক্ষণ যারা ভিডিওটি ফুল ওয়াচ করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে সকল বন্ধুরা আজকে আমাকে প্রথম এসে সাপোর্ট করবেন, আমিও অবশ্যই তাদেরকে বন্ধু করে নেব ঠিক সময় মতো।